গাভীন গরু, গরুটার পেটের দিকে তাকালে তো মনেই হয় না, কিভাবেই বা মনে হবে, সেরকম তো খাওয়াইতেই পারি না। আমার তো আবার 1 বিঘা জমির খড়, ঠিকমতো খাইলে তো 2 মাসের মধ্যেই খেয়ে ফেলবে। পশ্চিম দিকের জমিগুলোতে দেখে আসলাম মানুষ ধান কেটে নিয়ে গেছে, যাই গরুটা নিয়ে বেঁধে দিয়ে আসি। ধান কেটে নিয়ে যাওয়ার পর দেখতেছি জমিটাতে তো ঘাস ভালোই হয়েছে, আবার ভুট্টা গাড়ার সিজন এদিকে এসে গেছে। গাড়ি দেওয়া তো হাল বোয়া লাগে। আচ্ছা যাই হোক, গরুটা নিয়ে এসে বেঁধে দেয়, কিছু ঘাস খাক। আরে আয়, গরুটা দেখতে আসতেই চায় না, এখানেই বেঁধে দেই, যা ঘাস খাক এখানে। আয় আয়, এই জায়গাটাতে সব থেকে বেশি ঘাস দেখতেছি, এই জায়গাটাতেই বেঁধে দেই। গাভীন গরু, গরুটা তো দেখার জন্য হলেও এখানে থাকতে হয়, কিন্তু শুনলাম বাড়িতে নাকি আজকে খরচ নাই। উত্তরপাড়ার করিম চাচা তার জমিতে কাজ করতে যেতে বলছিল। তিনি তো বলছিলেন যখন আমি সময় পাবো তখনই যেন চলে যাই। আচ্ছা থাক, গরুটা এখানে ঘাস খাক, আমি কাজটা করে আসি। করিম চাচা তো এই জমির কথাই বলছিল। গরিবের দুঃখ বোঝার কেউ নাই দয়াল, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। হ্যালো করিম চাচা, আমি তো আপনার জমির সব কাজ শেষ করলাম। সেই 10টার সময় গাভীন গরু জমিতে বেঁধে আসছিলাম, আমি না হয় চলে যাই, টাকা বাজারে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। রোদ তো অনেক উঠাইছে, গরুটা না হয় বাড়ি নিয়ে যাই। আরে এ কি দেখতেছি, আমার গরুর বাছুর হয়ে গেছি। যাই গরুটা নিয়ে বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। এখানে তো গাছের ছায়া দেখতেছি, এখানে না হয় আপাতত বেঁধে রাখি, পরে না হয় বাড়ি নিয়ে যাবো। বলা তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু, তোমারে কি ভুলে থাকা যায়। যেখানে আমার গরুটা বাঁধা ছিল সেখানে তো এই গরুটাকেও বেঁধে রাখতে দেখছিলাম, তখন তো এই গরুটার সাথে এই বাছুর ছিল না। আমার গরুর তো বাছুর হওয়ার সময় হয়েছে। আমার গরুর বাছুর হয়েছে নাকি এটা? ওর গরুর সাথে আবার কেন? যাই তো গিয়ে দেখে আসি। যা দেখতেছি ওইটা তো আমার গরুর বাছুরই হবে। শাহিন ভাই, এ শাহিন ভাই, শাহিন ভাই এদিকে আয় তো একটু। কিরে ডাকতেছিস কেন, কি হয়েছে বল? আমার গরু 10 মাস গাভীন ছিল, সেখানে তোর গরুও বেঁধে রাখতে দেখছিলাম, তখন তো তোর গরুর সাথে আমি বাছুর দেখি নাই। ওখানে তুই বাছুর দেখিস নাই তো কি হয়েছে? এখন আমার গরুর বাছুর হয়েছে। ওটা তো তোর আরিয়া গরু ছিল। তো কি হয়েছে? আরিয়া গরুর কি বাছুর হয় না? জীবনে কি শুনি নাই কোনোদিন? আরিয়া গরুর আবার বাছুর হয় নাকি? কোন আদি যুগে বাস করিস? এখন কি শুনি নাই? এখন বর্তমান ডিজিটাল যুগ, এখন আরিয়া গরুরও বাছুর হয়। ভালো করে শুনিস লোকের কাছ। আরে কি নিয়ে গ্যামজাম করতেছেন রে? একটা গরুর বাছুর নিয়ে দুজনের মধ্যে সমস্যা চলতেছে। তোমায় গ্যামজাম না করে চেয়ারম্যানের কাছে বিচার দিলেই তো হয়। আচ্ছা তুই দে, চেয়ারম্যানের কাছে বিচার দে। আচ্ছা দে, বিচার দিতে চাচ্ছিস দে, কি বিচার করে চেয়ারম্যান আমি দেখবো সেটা, যা দে। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, সামনে মারার তো ইলিপদের কথা ছিল। তাই তো, ঠিক আছে, দেওয়া যাবে। চেয়ারম্যান সাহেব, শাহিন ভাইয়ের সাথে একটা গরুর বাছুর নিয়ে আমার সমস্যা, কালকে একটু বিচারটা করে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে। আরে রুমন তো গতকালকে বললো চেয়ারম্যানের কাছে নাকি বিচার দিবে, তো তাহলে তো আমাকেও চেয়ারম্যানের সাথে দেখা করা লাগে, চেয়ারম্যানের সাথে একটু বোঝাপড়া করতেই হয়। যাই দেখি চেয়ারম্যানের কাছে।
চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার সাথে দেখা করার জন্য যাইতেছিলাম। কি দিছে? রুমন নাকি গতকালকে আপনার কাছে বিচার দিছে, আমি দিছি তো ভাই। ওই বিষয়ে আপনার সাথে কথা বলার ছিল। আমি মামু স্যার এখন বিচার করি না। আচ্ছা, ওই বিষয়ে আপনাকে ভাবতে হবে না, যত লাগে আমি দিয়ে দেবো। এখন এই বিষয়ে যা করা লাগে আপনি করেন। সাগর, রুমন তো আসলো, শাইন কোথায়? বলছিলাম আসতেছি নাকি, আচ্ছা আসুক। সাগর তো আমাকে ফোন দিছিল, বিচার নাকি শুরু হয়ে গেছে। যাই দেখি। ওই বিষয়ে তো আমার চেয়ারম্যানের সাথে কথা বলা আছে। যাই দেখি, বিচার তো আমার দিকেই আসবে। টাকাটুকু তো দিয়ে রাখছি, আমি ছাড়া আর কে জিতবে। যাই। শাইন, তুমি আসছো, এখানে বসো। তা রুমন, শাইন তো আসলো, তা তোমাদের কি সমস্যা বলো। চেয়ারম্যান সাহেব, আমি মাঠের মধ্যে গরু বেঁধে রাখছিলাম, সেখানে শাহিন ভাইও গরু বেঁধে রাখছিল। আমার গরু 10 মাস গাভিন ছিল, ওরটা আড়িয়া গরু ছিল। আমার গরুর বাছুর হয়েছে, এখন সে বলে ওটা নাকি ওর গরুর বাছুর। বিষয়টা তো খুবই কঠিন, ভেবে চিন্তে বিচারটা করা দরকার। শাইন, ওর গরু আর তোমার গরু কি একসাথে বাঁধা ছিল? বাধা ছিল, তবে ওর গরুর থেকে অনেক দূরে। বাছুরটা তো আমার গরুর সাথেই ছিল, তার মানে নিঃসন্দেহে ওটা আমার গরুরই বাছুর হবে। দেখতেছি ওটা তো শাইনের গরুরই বাছুর। আড়িয়া গরু তো বাছুর হয়, বর্তমান তো আড়িয়া গরুরও বাছুর হয়। বলেন আপনারা, আড়িয়া গরু তো বাছুর হয় নাকি? চেয়ারম্যান সাহেব যা বলতেছে সেটাই তো ঠিক, তোমরা কি কও? হ্যাঁ, ঠিক। সুমন, যা শুনলাম সবাই তো শাইনের পক্ষ হয়ে সাক্ষী দিচ্ছে। তুমি এখন চলে যাও, বাছুরটা শাইনের গরুর। তা শাইন, ওটা তোমার গরুর বাছুর, তুমি নিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আমার গরুর বাছুর আমি তো নিয়ে যাব। আচ্ছা, আমি নিয়ে যাইতেছি। বাবা, কি হয়েছে? কান্না করছো কেন? চাচা, একজনের গরুর সাথে আমার গরুও মাঠে বেঁধে রাখছিলাম। আমার গরু 10 মাস গাভিন ছিল, আমার গরুর বাছুর হয়েছে। এখন সে বলতেছে বাছুরটা নাকি তার গরুর, অথচ তার গরু আড়িয়া গরু ছিল। চেয়ারম্যান আবার বিচার করে দিল ওটা ওর গরুর বাছুর, তাই আমার মন খারাপ। আচ্ছা বাবা, সমস্যা নেই। তুমি কালকে সকালবেলা 10টার সময় সবাইকে ডাক দিতে পারবা? বিচারটা আমি করে দেব। তুমি নিশ্চিন্তে এখন বাড়ি যাও। শাহিন বাবু, চেয়ারম্যান সেদিন যে বিচারটা করছে সেটা নাকি হয় নাই। রুমন নাকি কাকে বিচার দিছে, কালকে সকাল 10টার সময় যাইতে কইছি। আরে কে ওটা রে? চেয়ারম্যানের বিচার আবার মানে না, আবার ও নাকি বিচার করবে? কে ওটা রে? আচ্ছা জাতি, কালকে নয় যাবো আমি। যা। ঠাকুর, বিচার করার তো কথা ছিল 10টার সময়, এখন তো 12টা বাজতেছে। কখন আসবি? দেখি 12টা বাজে। তোমার যে লোক এসে কথা ছিল, কখন আসবি? উনি তো 10টার সময় আসতে চাইছিলেন, আর একটু অপেক্ষা করেন চেয়ারম্যান সাহেব। না, 12টা বাজে, আমাদের তো চেয়ারম্যান, আমার তো অন্য জায়গায় যাইতে হবে। চেয়ারম্যান সাহেব, আমাকে আর একটু সময় দিন। দেখো, আমার একটা বিচার জন্য এইভাবে থাকা যায় না। কে রে ওটা আসবে রে? কে আবার বিচার করে দিতে চাইছে? কে আসবে? কার অত বড় সাহস চেয়ারম্যানের উপর দিয়ে বিচার করে দিবে? চেয়ারম্যান বিচার করে দিলে হলো না, আবার ফের কে বিচার করে দিবে ওটা রে? আরে 12টা তো পার হয়ে যাচ্ছে, এখনো তো আসলো না। কি সে কি সত্যিই আসবে, না ভয় পেয়ে পালাইছি? কতক্ষণ আর তার অপেক্ষায় থাকবো আমরা রে? কি রে রুমন, আবার কাকে তুই বিচার দিছিস? এখানে চেয়ারম্যান বিচার করে দিলে হলো না, আবার কাকে বিচার দিছিস তুই? এই তো দেখতেছি উনি চলে আসছে। ইনি বিচার করবে? ইনি আবার কি বিচার করবে রে? এখানে কি বিচার? আচ্ছা থাকেন, আপনি নাকি বিচার করবেন? কিসের বিচার হবে? আমি আসলে বিচারক নই, তবে সেদিন যে বিচারটা করছে সেটা মেনে নেওয়া যায় না। আমার আসতে লেট হওয়ার কারণে আমি ক্ষমা চাই। যাই হোক, আমার আসতে লেট হওয়ার কারণটা আগে বলি। আমি যখন বাড়ি থেকে আসি, আমাকে নদী পার হওয়া লাগে। আমি দেখলাম এক যুবক সিগারেট খেয়ে পানির মধ্যে সিগারেট আড্ডা ফেলাই দিল। ওই সিগারেটের আগুনে পুরো নদী দাউ দাউ করে জ্বলতেছিল। ওই আগুন নিবাইতে নিবাইতে আমার আসতে দেরি হয়ে গেল। আপনি কথা জানাচ্ছেন? শোনেন, আমি কথাটা বলি, শুনেন। বলেন তাড়াতাড়ি। কিসের না পানির মধ্যে আগুন নাকি? দূর ফাও কথা বলেন, কি এগুলো কথা শুরু করে দিছে? চেয়ারম্যান সাহেব,
পানির মধ্যে যেমন আগুন ধরে না, তেমন আমিও শুনি নাই আরিয়া গরুর বাছুর হয়। আমার কথাটা বোঝার চেষ্টা করুন সবাই। এখানে থেকে আমার সম্মান নষ্ট করা তো চলেই যাই। কিভাবে এই ছেলেটাকে ন্যায় বিচার পাইয়া দিতে হয় আমি সেইটাই ভাবছিলাম। এ বাবা শাহিন, শোনো শোনো, তুমি যে টাকার গরমে গরিব ছেলেটাকে অবিচার করছো, তুমি কি এটা ঠিক করছো? তুমি টাকা দিয়ে বিচারপতিকে কিনে নিতে পারো। তুমি কি এই গরিব ছেলেটার দুঃখ কষ্ট একটু কি ভেবে দেখেছো? চেয়ারম্যান সাহেব, আপনি যে কয়েকটা টাকার জন্যে অন্যায় বিচার করছেন, আপনি কি ঠিক করছেন? কয়েকদিনই বা বাঁচবেন, যে কটা দিন বেঁচে আছেন সৎ পথে চলুন। আচ্ছা রুমন, আমার ভুল হয়েছে, মনে কিছু নিও না, ও তোমার বাছুরি। আচ্ছা বাবা, যা হয়েছে ভুলে যাও, আর চেয়ারম্যানকে মাফ করে দিও। আশেপাশে লক্ষ্য করলে দেখা যায় কিছু নেতাই এমনই হয়, তারা কয়েকটা টাকার লোভে গরিব মানুষের পেটে লাথি দেয়।